সবগুলো খেলা মিলিয়েও ফুটবলের সমান জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। পাইপলাইনগুলো যে আমাদের সমৃদ্ধ হয়, জাতীয় দলের ফলাফল অবশ্যই আসবে। যারা যেটা করতে অক্ষম, তো তাদের সাথে তাদেরকে রাখারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। হামজা চৌধুরীর ক্রেজটাকে ব্যবহার করে আমরা কিন্তু ফুটবলের কিছুটা উন্মাদনা অবশ্যই ফিরিয়ে আনতে পারি। যে কাজে চ্যালেঞ্জ থাকে সে কাজ করতে কিন্তু আসলে বেশি আগ্রহটা জন্মায়। কারণ চ্যালেঞ্জহীন কাজে খুব একটা আনন্দ পাওয়া যায় না। যে সমস্ত কাজে চ্যালেঞ্জ থাকে সেটাই কাজ করে আনন্দ যেমন পাওয়া যায়। তবে আমরা এই নতুন কমিটি মাস 3 হলো আমরা দায়িত্ব নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আপনারা হয়তো যদি পর্যবেক্ষণ বা করে থাকেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি যেটা আগের বছরগুলোতে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। তো আমরা আশা করছি যে আমাদের এই নতুন কমিটির নতুন সভাপতির অধীনে আমরা যারা আছি, তো অন্তত এই 4 বছরে ফুটবলকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পারবো। আমার মনে হয় যে বাংলাদেশে যতগুলো প্রচলিত খেলা আছে সবগুলো খেলা মিলিয়েও ফুটবলের সমান জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ফুটবলের জনপ্রিয়তা এককভাবে সবগুলো খেলার চাইতে বেশি। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আমাদের কিছু অবশ্যই লক্ষ্য আছে। আর ফুটবলে আপনি উন্নতি বলতে কিন্তু প্রথমেই আসবে ন্যাশনাল টিমের র্যাঙ্কিং যদি আমরা না বাড়াতে পারি, সেটা কিন্তু আপনি কি উন্নত বা উন্নতির কোনো দৃশ্যমান হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ন্যাশনাল টিমের র্যাঙ্কিংটা না বাড়াতে পারেন। তো সেদিকে আমাদের একটা দৃষ্টি আছে। তো আমরা আশা করছি যে আমরা হয়তো এই সময়টাতে আমাদের যে সমস্ত পরিকল্পনা আছে তার আংশিকও যদি বাস্তবায়ন করতে পারি, আসলে আমাদের র্যাঙ্কিংটা কিছুটা হলেও বাড়বে। অন্তত সাউথ এশিয়ার ক্ষেত্রে আমরা এখন কিন্তু গত বছর আমাদের কিন্তু সাউথ এশিয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেক বলা যায় যে নিচের দিকে আমাদের তলানিতে অবস্থান। তো আমরা আশা করছি এটা থেকে আমাদের উত্তরণ ঘটবে। আর অন্যান্য যে জিনিসটা আছে সে জাতীয় টিম তো একটা অবস্থানে আছি, পাশাপাশি দেশে আপনি জানেন যে জেলা লিগগুলোতে কিন্তু নিয়মিতভাবে লিগ হচ্ছে না বা হয়নি এতদিন। আর জেলা লিগগুলি কিন্তু বেসিক্যালি ফুটবলের প্রাণ আপনি যদি বলেন, কারণ সেখান থেকে কিন্তু ফুটবলার তৈরি হয় কিন্তু সেখান থেকে জেলা লিগগুলো থেকে। তো বিগত বছরগুলোতে এই জেলা লিগগুলো অনুপস্থিত ছিল। আমাদের প্রথম প্রচেষ্টাই কিন্তু আছে যে জেলা লিগগুলোকে নিয়মিত করার জন্য। তো এটা যদি আমরা সফলকাম হই তাহলে জাতীয় দলের পাইপলাইন বলেন কিংবা বয়সভিত্তিক দলের পাইপলাইন বলেন, এটা কিন্তু আমাদের বেশ সমৃদ্ধ হবে। তো এই পাইপলাইনগুলো যে আমাদের সমৃদ্ধ হয়, জাতীয় দলের ফলাফল অবশ্যই আসবে। আমি মনে করি স্পোর্টসের যে সংস্কার কিন্তু চলমান আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি শুধু যদি ফুটবলের কথাই বলি, বিভিন্ন ফুটবল সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা বিএফএফ থেকেও কিন্তু সেটা করছি। বিগত বছরগুলোতে যারা একটু ইনঅ্যাক্টিভ ছিল সে সমস্ত এবং যারা জেলা লিগ করতে পারেনি তাদেরকে কিন্তু আমরা কাউন্সিলরশিপ থেকে বাদ দিয়ে দিচ্ছি এবং ক্রমান্বয়ে সেটা চলমান থাকবে। তো একটা ফুটবল অ্যাসোসিয়েশনের মূল কাজই কিন্তু অন্তত ফুটবলটাকে মাঠে রাখা। তো যারা যেটা করতে অক্ষম, তো তাদের সাথে তাদেরকে রাখারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। তো এই চলমান প্রক্রিয়ার মাঝখানে শুরুতে কিছুটা আমাদের প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হলো, কিছুটা সময় লাগলো, কিছুটা কালক্ষেপণ হলেও আমি মনে করি যে দীর্ঘমেয়াদের ক্ষেত্রে হয়তো শুরুটা আমাদের সময় লাগছে, বাট দীর্ঘমেয়াদে এটা ভালো কিছু আনতে পারবে। স্বভাবতই হামজা চৌধুরীর মতো হাই প্রোফাইল প্লেয়ার যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, একজন অবশ্য ফুটবল কিন্তু দলীয় খেলা, একজনের অন্তর্ভুক্তিতে যে আমাদের দলীয় শক্তি অনেক বেড়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু হামজা চৌধুরীর ক্রেজটাকে ব্যবহার করে আমরা কিন্তু ফুটবলের কিছুটা উন্মাদনা অবশ্যই ফিরিয়ে আনতে পারি। তো আমরা সেদিকে চেষ্টা করছি এবং এর পাশাপাশি যদি আরও কিছু মানসম্পন্ন প্রবাসী প্লেয়ারকে আমরা দলভুক্ত করতে পারি। অনেকে আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে খেলে থাকে এবং তাদের মান যথেষ্ট ভালো। তারা যদি আমাদের হয়ে খেলতে ইচ্ছুক হয় এবং আমরা যদি তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি, আমার মনে হয় যে আমরা যদি অন্তত 5 থেকে 6 জন প্লেয়ারকে একসাথে অন্তর্ভুক্ত করতে পারি, তো আমার মনে হয় যে বাংলাদেশ অন্তত সাউথ এশিয়াতে ডমিনেট করতে পারবে, এশিয়াও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ফুটবলে। আমরা কিন্তু যারা মেয়েরা প্রশিক্ষণে আসেনি তাদের প্রত্যেকের সাথে একে একে কথা বলেছি, কোচের সাথেও কথা বলেছি। তো আমার কাছে শুরুতে যেটা মনে হয়েছে যে এটা একটা আসলে খুব বড় কোনো ইস্যু ছিল না, এটা একেবারে ক্ষুদ্র একটা ব্যাপার ছিল। এটাকে আসলে এতদূর পর্যন্ত বাড়তে দেওয়াটা উচিত হয়নি। এটা শুরুতেই এটাকে মিটিয়ে ফেলা যেত, কিন্তু যে কারণে হোক, কারো অবহেলা হোক কিংবা কারো দূরদর্শিতা হোক, ব্যাপারটা এতটুকু চলে আসছে। কিন্তু মেয়েরা আমাদেরকে অনেক সাফল্য এনে দিয়েছে, এতে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান শুধু আমাদের নয়, সারা দেশবাসীর আছে।
কিন্তু একটা কথা বলতে চাই যে আসলে ডিসিপ্লিনের উপরে আসলে কিছু না। আপনি যত বড় সুপারস্টার হন, যত বড় রাজনৈতিক নেতৃত্ব হন, আপনি দেখবেন রাজনৈতিক দলের ক্ষেত্রেও কিন্তু ডিসিপ্লিনটা, দলের প্রতি আনুগত্যটা কিন্তু একটা বিশাল অন্যতম ভূমিকা দলে থাকার ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে আমি মনে করি যে কেউ যদি ডিসিপ্লিন ভঙ্গ করে, সে যত বড় খেলোয়াড় হয়ে থাক না কেন এবং যত সাফল্যই এনে দেখ না কেন, ডিসিপ্লিনটা সবার আগে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।